ইনসাফের চাবুক, খলিফা ওমর রাদিয়াল্লাহু ও গভর্নর পুত্রের দম্ভচূর্ণ। ইসলামী খেলাফতের স্বর্ণযুগ। একদিন মিশরের তপ্ত মরুপ্রান্তরে একটি ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হল। প্রতিযোগিতায় একদিকে ছিল মিশরের গভর্নর হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু-এর ছেলে, আর অন্যদিকে এক সাধারণ মিশরি যুবক। প্রতিযোগিতার শেষে দেখা গেল সাধারণ যুবকটি গভর্নর পুত্রকে পেছনে ফেলে বিজয়ী হয়েছে। পরাজয় মেনে নিতে না পেরে গভর্নর পুত্র রাগে ফেটে পড়ল। সে সবার সামনে যুবকটিকে চাবুক দিয়ে আঘাত করতে করতে দম্ভ ভরে বলল, আমি সম্মানিত ব্যক্তির সন্তান, আমার সাথে পাল্লা দেওয়ার সাহস তোর হল কিভাবে? মদিনার দরবারে ফরিয়াদ। অসহায় যুবকটি জানত মিশরে থেকে বিচার পাওয়া কঠিন হতে পারে। সে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় আমিরুল মোমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু-এর দরবারে হাজির হল। সে কাঁপা কাঁপা কণ্ঠে সব ঘটনা খুলে বলল। ওমর রাদিয়াল্লাহুর চেহারা রাগে লাল হয়ে উঠল। তিনি তৎক্ষণাৎ গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু ও তার ছেলেকে মদিনায় তলব করলেন। সমান বিচার, চাবুকের বদলে চাবুক। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তার ছেলেকে নিয়ে মদিনায় পৌঁছলে ওমর রাদিয়াল্লাহু ভরা মজলিসে সেই মিশরি যুবককে ডাকলেন। তিনি যুবকের হাতে একটি চাবুক তুলে দিয়ে নির্দেশ দিলেন, আজ এই মজলিসে তুমি ওই গভর্নর পুত্রকে ঠিক সেভাবেই আঘাত করো যেভাবে সে তোমাকে মেরেছিল। যুবকটি চাবুক চালাতে শুরু করল। ওমর রাদিয়াল্লাহু পাশে দাঁড়িয়ে বলতে লাগলেন, মারো, ওই অভিজাত দাবিদারকে ভালো করে মারো, যাতে তার অহংকার চূর্ণ হয়। মজলিসে উপস্থিত সাহাবীরা স্তম্ভিত হয়ে দেখছিলেন খলিফার ইনসাফ। যখন যুবকটি মারা থামাল, ওমর রাদিয়াল্লাহু তাকে বললেন, এবার এই চাবুক দিয়ে খোদ গভর্নরের মাথায় মারো, কারণ তার ক্ষমতার দাপটেই তার ছেলে এমন কাজ করার সাহস পেয়েছে। কিন্তু যুবকটি ছিল উদার। সে বলল, হে আমিরুল মোমিনিন, গভর্নর আমাকে মারেননি, মেরেছিল তার ছেলে। আমি আমার বদলা নিয়েছি, আমি আর কাউকে মারতে চাই না। ওমর রাদিয়াল্লাহু তখন গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহুর দিকে ঘুরে দাঁড়ালেন। তার বজ্রকণ্ঠ মদিনার আকাশ বাতাস প্রকম্পিত করে তুলল। তিনি সেই ঐতিহাসিক কথাটি উচ্চারণ করলেন, যা আজও পৃথিবীর মানবাধিকারের ইতিহাসে শ্রেষ্ঠ বাণী হিসেবে স্বীকৃত। হে আমার, তোমরা কবে থেকে মানুষকে গোলাম বানিয়েছ, অথচ তাদের মায়েরা তো তাদের স্বাধীন হিসেবেই জন্ম দিয়েছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু লজ্জিত হয়ে মাথা নিচু করে বললেন, হে খলিফা, আমি এই ঘটনার কিছুই জানতাম না। এই যুবকটিও আমার কাছে কোনো অভিযোগ নিয়ে আসেনি। খলিফা ওমর রাদিয়াল্লাহু শান্ত হলেন, কিন্তু বিশ্ববাসীর সামনে প্রমাণ করে দিলেন যে ইসলামী আইনে খলিফা, গভর্নর আর সাধারণ নাগরিকের মধ্যে কোনো ভেদাভেদ নেই। গল্পের শিক্ষা: ১. আইনের শাসন। ক্ষমতা বা বংশপরিচয় কাউকে আইনের ঊর্ধ্বে নিয়ে যেতে পারে না। ২. মানবাধিকার। জন্মগতভাবে প্রতিটি মানুষ স্বাধীন, কাউকে দাসের মতো ব্যবহার করার অধিকার কারও নেই। ৩. নিরপেক্ষতা। ন্যায়বিচারের ক্ষেত্রে আপন পর বা শত্রু মিত্র বিবেচনা না করাই হল প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আপনি কি হজরত ওমর রাদিয়াল্লাহু-এর খেলাফতকালের অন্য কোনো রোমাঞ্চকর ন্যায়বিচারের কাহিনী শুনতে চান?